সাবস্ক্রাইব করুন শ্রীখণ্ড ব্লগ চ্যানেলটিকে। আমার গানের বায়না যেদিন হয় সেদিন টাকা কন্ট্রাক্ট হয়ে গিয়েছে, চুক্তি হয়ে গিয়েছে, সেটা কিন্তু আমরা গান করলাম তাই টাকাটা নিয়ে নিলাম। এবার ওরাও খাবার দাবার ফিরিয়ে দিয়েছে, আমাদেরও কর্তব্য আছে এই বোনটা একটু ফিরিয়ে দেওয়ার, নাকি বলছেন? কারণ ফিরিয়ে দিলে পরে মানুষ চলে যাবেন, আপনারা তো বাড়ি গিয়ে সংসার বাড়ি পাবেন, আর আমরা কি পাবো? দেশে দেশে ঘুরছি, শুকনো মুখের বোল আর শুকনো কাঠের ঢোল, আর মাঝে মাঝে বল হরি বল, নাকি বলছেন? এছাড়া কিছু পাই না। তাই শাড়ির সঙ্গে গাড়ি ফিরি, ডিটারজেন্টে বালতি ফিরি, আর আমাদের গানের সাথে বল ফিরি, নাকি মা? তাই তোমরা কেউ ঘুমিও না, ঘুমাইলে পরে ভালো লাগবে না। আর আমাদের কথা যেন রাগ করো না, যেগুলো ভালো সেগুলো নেবেন, আর যেগুলো খারাপ হবে সেগুলো ফেলে দেবেন। তাই এবার গানের শেষে মিলে মিশে আমরা বলে কাটিব দুইজনে। গানের শেষে মিলে মিশে আজ হবে বলে কাটাকাটি, রক্তেতে ভিজে না মাটি। আমার মধু ঝরবে মাটি মাটি, মধু ঝরবে মাটি মাটি, পানি করে শুধু রাতের বল। আচ্ছা, আমি বেটা ছেলে নয়, আমি অরিজিনাল মেয়ে ছেলে, নাকি বলছেন? তাহলে আমি মেয়ে ছেলে থাকি, আর ওকে সোমনাথকে বেটা ছেলেটাই করতে বলি, নাকি? অরিজিনাল আছে যখন, তাহলে সাজাসাজি করে দরকার নাই। তাই বলছে ধর ধর করে মনে করুন ঝরঝর করে বৃষ্টি ঝরছে, পরগর করে মেঘ যাচ্ছে, বিজুলি চমকাচ্ছে, আর এমন সময় আমার ঘরের দরজা ঠকঠক করে কড়া নাড়ছে। আমাকে বলছে ও দুটো মিষ্টি কথা বলতে এলাম, বৃষ্টি ঝরা রাতে মিষ্টি কথা বলতে এলাম। তুমি তার খুলে দাও ওগো নারী, তুমি তার খুলে দাও ওগো নারী, থাকতে নারী পিছে। কে তুমি? তোমাকে আমি চিনি না, জানি না, শুনি না। এই রাত 12টাতে দরজায় ধাক্কা মারছো কে? ওগর নামটি আমার হয় গো মঙ্গল, আমি করতে গেলাম তোমার মঙ্গল। হ্যাঁ, তুমি আমার মঙ্গল বললে তো হবে না, আমার মঙ্গল করা দরকার নাই, আমার মঙ্গলের লোক আছে। আমার মনে হয় করে অন্য জনা রাস্তা ধরে ভুল করেছে সেজনরে। তুমি কে এসেছো আমার গানে, আমি বুঝতে পারি আজ তোমারে রাত্রি বারোটাতে। ও গো আমি তোমার গলা ধরা, চলো আমার ওগো ধরা, আমি তোমার গলা ধরা, আমার গলাকে ধরতে পারে? হ্যাঁ, ওই আমি তোমার ভালোবাসা, সেই কারণে রাখতে আসা, আমি তোমার ভালোবাসা, সেই কারণে রাখতে আসা। জানবাবি শোনো খাতা, ও গো জানবাবি শোনো খাতা, বলি কথা রাখতে। বাবারে বাবারে বাবারে, এর লোক তো দেখছি সুবিধার নয়। হ্যাঁ। যেই একটা সুযোগ পেয়েছে বলছে আমি তোমার গলা ধরা, আমি তোমার গলা ধরা, এর গলাটা শর্টটা ঠিক ধরা, আবার খানিক্ষণ পরে পাগল পাড়া হয়ে বলছে আমি তোমার ভালোবাসা। তবে শোনো, আমার যেজন ভালোবাসা, আহা, আমার যেজন ভালোবাসা কথা ছিল না আজকে বলো না তো মোরে
আমার কথা ছিল না আজকে রাতে আসা। ও গো বাবা আমার গেল মারা, শোনো তুমি কথা ছাড়া, আমার গেল মারা, শোনো তুমি কথা ছাড়া। ওর বাবা মারা যাওয়ার পরে 12 দিন যেটা পৌর কর্ম 10 দিনে হয় নাকি, শ্রাদ্ধ হওয়ার পরে কি করে, যেদিন শ্রাদ্ধ হয় ক্ষমা কেউ লুচি পুরি খায়, অন্য থেকে সেবা করে না। লুচি পুরি খেতে গেলাম, পুরি যখন সেবা করতে যাবো পুরীর ওপরে এই চন্দ্রমুখীর মুখটা ভেসে উঠছে বুঝলেন। আচ্ছা और लूची पुरी मिलान बेटे छोटे नाम कुमार का चते তুই জনাবের কাছে বসে দে, তুই জনাবের কাছে বসে দে, খাবো রাতে এত মিছে কথা বলো না। কেন গো? ওই কথাটা মাইন্ডে পারলাম না। কেন গো? বলছে আমার বাবা মরে গিয়েছে, আমার ভালোবাসার কথা মনে পড়ে গিয়েছে। কেন জানো? সত্যি কথা বলতে শোনো, যদি তুমি আমার ভালোবাসার মানুষ হও, আসল প্রমাণ করতে পারো, তুমি আসল প্রমাণ করতে পারো, তবে পূর্ব কথা কথা ধরো। আসল প্রমাণ করতে পারো, পূর্ব আমার কথা ধরো। না জানি দেখো আমি বড়, আর জানে সে যে বড়। শোনো গো, অন্য কেউ তো জানে না। মাগো এই মেয়েটা এত মানে মদ খাবে কিন্তু ভাঙবে না। না তুমি আমার ভালোবাসা প্রমাণ দিতে হবে। অবশ্যই ভাবো কি বা প্রমাণ তুমি নেবে, বলো কথা আজি তবে তুমি নেবে, তোমায় প্রমাণ দেওয়া যাবে, তোমায় প্রমাণ দেওয়া যাবে, আমি কথা রাখি শোনো, ভালোবাসা যারা করে, যারা করেছেন, যারা জানেন, অনেক দেওয়া নেওয়া থাকে। যদি সত্যিকারে ভালোবাসা তুমি হও, তাহলে আসল প্রমাণ করো। কারণ যেটা আমি জানি, যেটা জানি আমি আর ভালোবাসা হয়, অন্য কোনো বাবারে কেউ তো জানে না। ভালোবাসার মানুষ যারা হয় দেখো মনে, তাদের গোপনেতে দেওয়া না কত কি থাকে বলো ওরে। ঠিক বলেছ তুমিও গো। তোমার কাছে গাই কাটোয়া গিয়েছিলাম বেড়াতে দুইজন, আচ্ছা কাটোয়ার স্যাংরার দোকানেতে জানি সোনার অঙ্গুরি ধরে নিলাম আমি, সেই সোনার অঙ্গুরিতে তোমার নাম লেখা নয়, একটু জানলাখানা ফাঁক করো দেখাবো তোমায়। ও স্কুলে আমি পড়ছি না, কেন গো? আমি একটুখানি 10 জনে ভাগ করবো, আর ভাগ করতে গিয়ে আঙুল ঢোকা দিকে মালগটিতে ঢুকিয়ে ফেলাবে নাকি বলছেন? ওই ভুল আমি করবো না। আমার মনে হয় এটা মিথ্যে বলবো না, যে অন্তরে আমার ভালোবাসার কাছে আছে, হয়তো নেতার ঘরে সেই জন্য হারিয়ে ফেলেছে। ধরুন আপনাদের এই গ্রামের মাঠে, বল খেলার মাঠে কতজন মেলার ভিড়ে মেলা দেখতে এলো, সেই অঙ্গরে হয়তো দেখো পুড়িয়েছে পেল। অন্যজনা কাই বাবা সুযোগ ধরে জানি, আমার দরজায় দাঁড়িয়েছে শোনো কোনো মনে, তাই আরো তোমার দিতে হবে সময় আমার খাই। আমি এই কথা তোমার কখন মানবো না। বলো ভালোবাসা কিবা তোমার আশা, আর কিবা তোমার কাছে বলো সত্যিকারের তত্ত্বটা, তাই আমার কাছে বলবে তুমি ভালো। আমাকে বলছে প্রমাণ হবে না, কোনো মাতাল হয়তো ঘুরিবে জানবিটা যে দেখাতে চাইছে সে নাও তো বলে। অবশ্যই আচ্ছা মা, আপনারা ভাদ্র মাসে তালে বড়া করেন, দিয়ে সে শ্বাসটা গিলে নিয়ে আটটা কি করেন, গিলে দেন না ঘরের কোনো একটা রেখে দেন, ওই বালুটা না আকর হয় না, কার্তিক মাস তো কেটে আকর পায়। এই আকর হয়েছে, আমাকে ডাকছি ঠাকুর এই আকর খেতে বাসো না, ওর আকর আমি কাটতে গেলাম কি বলি বোঝানি, বেশ ওই আঙুল খানা কেটে গেল সময় আজকে তুমি গল গল করে রক্ত বেড়াও, তুমি আজকে মুখ
মুখে পড়ে নিলে সত্য কথা বলছি আমি তোমায় আজকে ভুলে এখন সেই আমাদের কাটা দাগে রয়ে গিয়েছে জানি শোনো শোনো বলে আমার ও চাঁদ বাদনি ভালো ভালো অনেকজন মাছ ধরতে গিয়ে বিলে মাছ ধরে আনে আমার দাদা বাবুরা বাজার বিক্রি করতে যায় মাছ কাটতে গিয়ে হয়তো হাত কাটতে পারে অনেক ব্যক্তি আছে তো কি আমার যেমন ধরুন এই দুদিন পরে রান্না করতে গিয়েছে মাছ ভাই দিকে 2-4 জায়গায় ভোঁকা বসে গিয়েছে বুঝতে পারছেন তাই আমার একটা দাগ রয়ে গিয়েছে এই কথাই আমি প্রভু মানতে পারি না তুমি আরো তোমার করো যদি দাও তত এই প্রমাণ মানে না গোনারি আর এক প্রমাণ চাই চলো চলো বলি নাবি দুইজনাতে অগ্রদীপের মেলায় গিয়েছিলাম ওই মেলায় গিয়ে একটি খানা নাড়ু গোপাল কিনে নিলাম ওরে কাঠের লোগো নাড়ু গোপাল কিনে নেওয়া হয় তোমাকে আজ দিয়েছিলাম বাবারে বাবারে সত্যিকার কথা গো জানেন মহাজ্ঞানী একদিন মেলা দেখতে গিয়েছিলাম তুই দুরান্ত মেলা দেখতে পাগল রে আমরা ওই দোড়াতে ঠাকুরকে বলেছিলাম গো সময় আমার খাই তোমাকে আমি বড় ভালোবাসি জীবনে মরণে স্বয়নে স্বপনে আমার তুমি হবে আমায় একা করে যেদিন তুমি চলে যাবে কেমন করে থাকবো আমি তোমাকে ছাড়া তোমার প্রেমে পাগল আমি হয়েছি সাহারা ঠাকুর বলে শোনো চিন্তা তোমারে জানাই একা তোমায় থাকতে হবে না সময় আমার খাই এই যে কাজের গোপাল ওই না বংশীধারী আমি তোমায় কিনে দিলাম দেখো আজ শুভ করি চিন্তা আমার বাবা গেছে মরে গো কি বলিব তোমারে তাই যে কটা দিন আসতে পারবো না ভেবে দেখো এই যে বংশীধারী বৃন্দাবনের বনমালী গিরিধারী সে সেই কটা দিন সেবা দেবে গো রাখতে আমার মন ঠাকুর ঠিকই বলেছ তুমি কবে বলো দেখি মরে এই রাত 12টার পরে দেখো ভাবনায় অন্তরে ওগো আমার চিন্তা গো কথাই জানা না রাত 12টা বেজে গেল আজ কি করি এখন নামি নাই নৌকা নাই আছে একটাই আমার কি বলিব বলো নাবিক দাঁড়িয়ে সেই খানাতে কি করিব বলো জয় গুরু গোবিন্দ বলে জলে ছাড়ি দিলাম একখানা কলা গাছ আমি দেখতে পেলাম সেই কলা গাছকে উঠে চলিতে ধরে এভাবে তাই এলাম চলে ঘুরে মানে ঘুরে আমার উঁচু পাঁচিল ঠাকুর সদর দরজার খিল খিলতে খোলা নাই আমার গাড়ি আছে ভেড়া তোমারে জানাই আমি তোমার কাছে বলি কথা গো শোনো কথা কানে কেমন করে এলে চলে গো বর্ণনা যতনে বেশি বলে চলো গো চিন্তা শুনে নাও না খানে আগে সকল বাচ্চা ঠিক মেরে চলো কি বলো তুমি আমি আসবো বলে বলে পাচ্ছিলেও নাই আগে রোদ্দু ফেলে দেখেছিলেন তেমন মনায় সেই রোদ্দুকে বলে আগে পাচ্ছিলে পারে হলা ওই আমার চিন্তামণি তোমারে জানা ঠাকুর বলছে চিন্তা তোমার সদর দরজায় কি উঁচু পাঁচিল তোমার বাড়ি আসতে গেলে একটা নদী পার হতে হয় এখনো সেই নদীটা আছে আপনারা জানেন কিছুটা দেখবেন ওই কুশো ঘাস থেকে একবারে ঢেকে গিয়েছে বুঝতে পারছেন তাকে বলছে সত্যিকার কথা তুমি একবার দরজাটা খুলে দেখো
আমি দরজা খুলে দেখলাম এত যখন আমার কথা একমাত্র বার ঠাকুর দিয়ে গেছিল সেই মদনমোহন বংশীধারী, তাহলে তাকে কি আর আমি অস্বীকার করতে পারি? সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিলাম আমি, বদনকে দেখতে পেলাম আহা পরিমল। এই যে আমার ভালোবাসা এসেছে দরজায়, ঠাকুর গো তোমাকে বলি শোনো আমার ভাই, কেন জানো? সত্যিকারে ভালোবাসা যারা করে গো, জীবনে করে নাই অভিনয়, তোমার কাছে বলি কথা শোনো আমার ভাই। ঠাকুর আমি দরজা খুলে দিলাম, চলো চলো সঙ্গ করি, আমি কোথায় রেখেছি দড়ি, ঝুলিয়ে আজ মনে নজরি করে দেখাবে তুমি আমায় নিয়ে এসে তাকারে। চলো 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 চিন্তা, আলো নাও হাতে, দেখাবো তোমাকে পাঁচুরের গায়ে রৌদ্র আছে কোথা হতে। ওই দেখো ওই দেখো ওই দেখো চিন্তা তুমি, ওই যে পাঁচুরের গায়ে রৌদ্র রয়েছে, চোখে রাখো তুমি। ঠাকুর বলতে চিন্তা, ওই দেখো এই যে রক্ত ধরছে, তুমি হাতে লণ্ঠনের আলো নিয়ে দেখে নাও। লণ্ঠনের আলো নিয়ে যখন আমি দেখতে গেলাম, সর্বনাশ, এটা কি আশ্চর্য হয়েছে জানেন? বলি ওরে বাপ রে বাপ, এ কাল ছাড়, ওরে বাপ রে বাপ, এ আমি চিন্তার প্রেমে আপ্লুত হয়ে মোহে পড়ে কোনটা রজ্জু কোনটা সত্য জ্ঞান করিনি। প্রেমে পাগল হয়ে মাটির দেওয়ালে সাপ যখন আহার করে লেজটি ঝুলছিল, আমি রজ্জু গানে চেপে ধরেও পার হয়েছিলাম। সত্যি সত্যি চিন্তা, তোমার প্রেমে পাগল হয়ে আমি রজ্জু গানে সত্যকে ধরেছি। পালাবার চেষ্টা করছেন কেন? এখনো মিলন শেষ হয় নাই, আর মিলন গীতি না শুনে আমরা পালাইছেন। আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, এই মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যান, আপনার তো 10 দিন ধরে মিলন হবে না, অশান্তি লেগে যাবে, বুঝতে পারছেন? চলো এবার চলো চলো নদীর ধারে যাই, কোথায় রেখেছো ভেলা দেখাইবে ভেলা, বেদর্শীর কারণেতে ভেলা পড়ে রয়। ওই দেখো চিন্তা আছে, দেখো না তোমার অন্যায় তোমায় বলবো কেন? ভেলা পড়ে আছে, ওপারেতে চাপা পড়ে তুলে রেখেছি এপারেতে, দেখো ওই যে পড়ি। ও ঠাকুর বলছে, শোনো চিন্তা, তোমাকে আমি বড় ভালোবাসি, আমি জীবনে জানে বেঁচেছি ভালো, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা তুমি জানে ভাবো ভেলা, তুমি জানে ভাবো ভেলা, ঠাকুর এত ভেলা দেখো, এই যে আমার ঠাকুর মশাই বলছে যে ভেলা, এ যে একটা সব দেহ মরাই আছে লঘুর করা, কীর্তি করে দেখো একবার তার বদনে খানা, আমি জানাই কথা ধারা। যেই কলার ভেলা গেলে আমি পার হয়েছিলাম, যে উল্টে দিচ্ছে কলা ভেলা না, একটা নারী দেহ, যদি অন্য কোনো নারী হয় আমার স্ত্রী হলো, যার নামে নয়ন তারা শুনে তুমি চলো। কারণ আমি আমার স্ত্রীকে
আটকে রেখে অবৈধ প্রেম করতাম এই চিন্তামণির সঙ্গে। পৃথিবীর কোনো নারী সহ্য করতে পারবে না তার স্ত্রীকে রেখে দিয়ে অন্য পুরুষ যদি অন্য নারীর কাছে যায়। আমার স্ত্রী জানতে পেরে নদীর জলে ঝাঁপতে প্রাণ বিসর্জন দিয়েছে। প্রেমের তরণী হয়ে নিজে আমাকে পার করে দিয়েছে। আমি জানি ঠাকুর শোনো, নারী জাতি আজ আছে সুন্দরী, কালে থাকিবে না। আমাকে ভালোবেসে তুমি শোনো শোনো না, এই চিন্তা ছেড়ে দিয়ে এই চিন্তা ছেড়ে দিয়ে জগতে পতির চিন্তা করো। আমার কথা ছাড়ো, আজ তুমি সত্যিকারে জীবন চিন্তা যে উপদেশ তুমি দিলে বলো চিন্তা। উনি বলছেন এই দেহ মরে গেলে চিতায় পুরো ছাই হয়ে গেলে, না হলে নদীর কূলে ফেলে দিলে শিকার পুকুরে ছেড়ে খাবে। তুমি এই চিন্তা ছেড়ে দিয়ে জগৎ চিন্তা মনে চিন্তা করো। আমি বললাম ওগো চিন্তা, তুমি যেন উপদেশ দিলে তুমি আমার চলার পথে কি হবে বলো বলো, আমি কোন পথে গেলে সেই গোবিন্দকে পাবো। আমি তোমাকে বলছি শোনো, যেখানে আমার সেই বৃন্দাবনের বংশীধারী মদন মোহন রয়েছে, সেই চিন্তা করলে আমি অবশ্যই তোমার চলার পথে তোমার গুরু হব। তবে একটা কথা দাও, যদি কোনোদিন সেই যুগের রূপ দর্শন করতে পারো, তুমি যেদিন আমাকে সঙ্গে করে নিও। তাই চিন্তামণি বলেছিল, আমি আর ভালোবাসব না, আর কাছে রাখব না, যাও না চলে, বিদায় দিলাম তোমায় চোখের জলে। আরে ভালোবাসব না, আরে কাছে রাখব না, যাও না চলে, বিদায় দিলাম তোমায় চোখের জলে। আমার আসি বলে আমার ঠাকুর দূরে চলে যায়, চিন্তাকে বিদায় জানিয়ে দিল পারি যে হায়। আর বিদায় চিন্তা বলিব তোমায়, বিদায় নিয়ে চলে যায় বোঝের দিকে যায়। নদীর কূলে এক রমণী স্নান করিতেছিল, তাকে দেখে চিন্তা ভেবে পাগল হলাম ভালো। এই নারী যখন আছে স্নান ছেড়ে জানি, বাড়ির দিকে চলে যায় সমুদ্র কাহিনী। মেয়েটি স্নান করে যখন ঘরে ঢুকছে, আমিও ঢুকে পড়েছি। মেয়েটি দেখি আমি পরমাণু পরপুরুষকে মাগো, আগুন জঙ্গলে পতঙ্গকে নিমন্ত্রণ করতে হয় না, সেই রকম আমি তোমার রূপে পাগল হয়ে আমার চিন্তা ভেবে তোমার পেছনে দিয়েছিলাম। মাগো, তোমার মাথায় আছে বেলফুরি কাটা, ওই বেলফুরি কাটা আমার হয়ে ফেলে দাও। আমি যে কাম নয়নে তোমাকে দর্শন করেছি, সে নয়না লাগবো না। আমাদের এই কবি গানের অনেকের জন্যই আমরা গরিবের শ্রী বাবা হয়েছে তারাই। মাথায় ছিল বেলে কুড়ির কাঁটা গো, বেলে কুড়ির কাঁঠাই ওরে দিল, সেদিন আমার বেলে কুড়ির কাঁটাতেই অন্ধ করে ছিল। ওরে বেলে কুড়ির কাটা নিয়ে কি করিলাম ভাই, বিল্লমঙ্গল নাম দেখো সেজন পেয়ে যায়। ওরে জয় গুরু গোবিন্দ বলে তো করিলাম তুমি, ওরে ধর্ষণ করে একটা রক্ত করে বলিয়াছে খুলে। এরপরে তোদের পথে আমি চলে যাই, কত দূর হতে কত দূরে চলে যাই। অন্ধ আমি কি করিব জানি, একটা পুজো পেয়ে পড়ে গেলাম শুনে যাকে গুলি। যেমন না কুয়ার মধ্যে কূপের মধ্যে ওই না পড়ে গেল বিল্লমঙ্গল হাই। গোবিন্দ আমার বালকের রূপ ধারণ করে তার হাত ধরে নাই পর ধরে। কে গো তুমি হাতে ধরে নিলে, বলো তুমি, বলো আমায় খুলে। ওই সন্তান স্বয়ং ভগবান গিরিধারী, তিনি বলেছিলেন আমি কোন জন জানো, আমি কে, আমাকে সবাই কি বলে ডাকে জানো, আমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়ন মণি। নন্দ
জগৎ সংসারের মধ্যে এখানে আমি এসেছি তোমাকেই সেই মধুর বৃন্দাবনে নিয়ে যেতে পার করে নিয়ে যাবো সেই যমুনা যেখানে আছে বনমালী চলো ভক্ত আমি যেমন এমন সময় কি করিল বালক মনে হয় হাত ধরে নিয়ে আমার বৃন্দাবনে যায় ওই নারাধারে জীবন সেদন রেণু কত ধুলি নয়নে বুলাইয়া দিল অন্ধ চোখে দৃষ্টি আবার পুনরায় ফিরে পেল সম্মুখতে বোঝে রেখা নাই দেখা দিল জানি বড় ধরে গোবিন্দকে কহিলাম গোবানি ওকে আমার গোবিন্দ করি নিবেদন কে রূপী হে কোনা গো মনের মতো আগে যুগল রূপ আজকে আমায় দর্শন করাবে আমার পথের গরু চিন্তাকে আনিবে ওই কথা যখন অমনি বলে দিল ঠাকুর মশাই হাই চিন্তাই আমার এদিকে সবন পেয়ে যায় যেখানে আছে তোমার ওই না বিল্ল মঙ্গল জানি সেইখানেতে যেতে হবে জানেন মহাজ্ঞানী এমন সময় চিন্তাই আমার বামেতে দাঁড়ালো কোন সময় দাঁড়িয়ে পড়েছে দেখিবারে পেল ও ভাই তোমার সেই রাধা কৃষ্ণ অগ্নি সুদাম রাম বসুরাম যত সখী সখা সবাই মিলে বলো দেখি শুনি আজ যুগল রূপ দর্শনে করাও ও বৃন্দাবনের বনমালী যুগল দেখতে গেলে পারে তোমারে জানাই শুধু শুধু হবে না বাবা মিথ্যা কভুমায় বাহুকরি করতে হবে এই না সেবা দিতে হবে জানি সুন্দর একটা মন্দির দেখো নির্ণয় করতে হবে সেদিন যুগল দর্শন করবার জন্য বিল্ল ঠাকুরকে হয় মাধুকরি করতে গেলে বৃন্দাবনের পথে যায় বিল্ল ঠাকুর কি মাধুকরি করছি কি বলছি জানো ও কিছু ভিক্ষা দেবিল দয়া করে কিছু ভিক্ষা জীবনের সবাই মিলে দাঁড়িয়ে থাকলো ভাই আমরা দুজনে জীবনের দাঁড়িয়ে গেলাম তারা কৃষ্ণ